রাজার দেশে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সৈকত নিয়ে চলে এসেছি একটা ছোট্ট টপিকের ওপর একটা ছোট্ট আপনাকে টিপস দেবো বলে। টিপসটা কি? রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ১ বছর আপনি সোনা কিনবেন না। সেই নিয়ে বিভিন্ন মিডিয়ায় এক বিস্তর সমালোচনার ঝড় উঠেছে যে আমার টাকায় আমি সোনা কিনবো, তাতে কার কী অসুবিধা, রাজনৈতিক দলেরা বলতে পারে না। ব্যাপারটা কিন্তু সেইটা নয়। ব্যাপারটা উনি যেটা বোঝাতে চেয়েছেন, আপনি যদি খুব ভালো করে ভাবেন এই সোনা কোথা থেকে আসে, আমাদের দেশে কতটা সোনা উত্তোলন হয়, এর স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতেই পারবেন যে বেশিরভাগ সোনা আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। যেহেতু ইম্পোর্ট করতে হয়, এই ইম্পোর্টেড গোল্ডের ওপর যে পেমেন্টটা করতে হয় সেটা আমাকে ডলারে করতে হয়। তো ডলারে করার জন্য কি হয়, আমি যত বেশি সোনা আমদানি করব, ডলারে কিনবো, আমাকে ডলারে পেমেন্ট করতে হবে, ডলারের দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে। তার তুলনায় ডলারের দাম বাড়লে কী হবে, আমাদের টাকার দাম যেটা সেটা পড়তে থাকবে। এটা অর্থনৈতিক বিষয়। তাহলে কী হবে না, আমাদের টাকা দিনকে দিন আরও নিচে নামতে থাকবে। এর ফলে কী হবে, অর্থনৈতিক সমস্যার একটা আমরা সম্মুখীন হতে থাকব। তার সাথে সাথে আপনি জানেন ক্রুড অয়েল নিয়ে আমরা প্রচণ্ড সমস্যায় আছি। আমাদের কাছে ৬০ দিনের স্টক থাকলেও আল্টিমেটলি আমাকে ক্রুড অয়েল বাইরে থেকে কিনতে হচ্ছে। ক্রুড অয়েলের জন্য আমাদের অর্থনীতিতে একটু সমস্যা তৈরি হয়েছে, যেহেতু সাপ্লাইয়ের চেনের একটু সমস্যা আছে হরমুজে। তো সেই জন্যই উনি বারবার বলতে চাইছেন যে যত সম্ভব গাড়ি আপনারা কম ব্যবহার করুন, যাতে আমাদের তেল কনজাম্পশান কম করতে হয়, এবং সোনা কিনবেন না। তাহলে কী হবে, সোনা না কিনলে আমরা যেটা করতে পারবো যে যত আমরা ১ বছর যদি একদমই সোনা কেনা বন্ধ করে দিই, প্রায় নীলের দিকে নিয়ে যেতে পারি, তাহলে কী হবে, এই যে ডলারের দাম যেটা বেড়ে আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবং ডলারের দাম যখন অনেকটা কমে যাবে, তাহলে কী হবে, আমাদের টাকার দাম অটোমেটিক ওপর দিকে উঠতে থাকবে। টাকা যত ভালো হবে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা আরও বেশি শক্তিশালী হতে পারবো। এটাই উনি একটা সহজ ভাষায় বোঝাতে চেয়েছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো টাটা।